ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। 3 মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। আরেকটি সংবাদ অথবা ভিডিও দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে, তার শিরোনাম হচ্ছে শেষ হচ্ছে হাসিনা অধ্যায়, নতুন মুখপাত্রের খোঁজে আওয়ামী লীগ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আমরা কি বুঝবো এবং কি করা উচিত সেটা নিয়ে কথা বলতে চাই। সেই স্ট্যাটাসে লেখা হয়েছে এরকম: অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের 4 দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। কি তারা কি চায়? তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো, এরকম 2-একজনের কাছে শুনেছি। ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে, সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে। এটা রাস্তা না। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন? জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক। নিশ্চয়ই শুনেছেন, ভিডিওটা অনেক লম্বা চূড়া আছে যে এজন্যই কি এত হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছিল বা আহত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থান ব্যাটাটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করছেন তিনি। কিন্তু হঠাৎ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সোমবার বিকেলে একটি পোস্ট করা হয়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাই প্রশ্ন উঠেছে, জেলে থেকেও তিনি কিভাবে এমন স্ট্যাটাস দিলেন, আর শেখ হাসিনাকে নিয়ে কি এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ গ্রেফতার হয়ে জেলে আছেন। তাদেরই একজন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। গত 14 অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। পরে ফারুক খানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে বিএনপি কর্মী মকবুল হত্যা সহ একাধিক মামলায় কারাগারে আছেন তিনি। কিন্তু সোমবার বিকেলে হঠাৎ তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে শেখ হাসিনার জন্যই আজ তাদের এই অবস্থা হয়েছে বলে মন্তব্য করা হয়। ফারুক খানের আইডি থেকে দেওয়া ওই পোস্টে লেখা হয়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছে, জেলের 4 দেওয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করাই। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শেয়ার করার পাশাপাশি নেটিজেনরা প্রশ্ন তোলেন, কারাগারে থেকেও ফারুক খান কিভাবে ফেসবুকে পোস্ট করেন, আর কিভাবেই বা মোবাইল ফোন ব্যবহার করলেন। অনেকে আবার এটা তার পোস্ট বা ব্যক্তিগত মতামত কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। কেউ কেউ বলেন আইডি সম্ভবত হ্যাক হয়েছে। এদিকে ফারুক খানের ফেসবুক আইডি সার্চ করেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এরই মাঝে তার আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলা হয়েছে। পোস্ট দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই এই ডিঅ্যাক্টিভ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসআই রাজ, এটিএন নিউজ।
দর্শক, আজকে আরেকটি সংবাদ অথবা ভিডিও দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে শেষ হচ্ছে হাসিনা অধ্যায়, নতুন মুখপাত্রের খোঁজে আওয়ামী লীগ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বিগত আমলে গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কিছু মামলা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। সরকার পতনের পর দলটির শীর্ষ নেতারা আছেন আত্মগোপনে, কেউ কেউ গোপনে ছেড়েছেন দেশ। আগস্টের অভ্যুত্থানের পর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে করা হয়েছে গ্রেপ্তার। এই যখন অবস্থা, তখন বিতর্কিত নন এবং জনসম্পৃক্ততা আছে এমন একজনকে মুখপাত্র করার কথা ভাবছে আওয়ামী লীগ। নিউজটা আসলে যতটা একটা সংক্ষিপ্ত নিউজ, এটা তারা ভিডিও আকারে প্রকাশ করেছে। এটা ঠিক, শেখ হাসিনার অধ্যায় আসলেই শেষ। কেননা এখন শেখ হাসিনার যা বয়স, সেই বয়সে উঠে দাঁড়ানো কতদিন পর স্বাভাবিক হবে, ধরেন আরো 5 বছর বা 10 বছর, তখন শেখ হাসিনার উঠে দাঁড়ানো খুবই এটা নিরাকল হবে। বেগম খালেদা জিয়ার কথা দেখেন, শেখ হাসিনার সময় তিনি একদম সক্রিয় রাজনীতিতে ছিলেন, কিন্তু লম্বা সময় ধরে তার কারাজীবন, চিকিৎসা না দেওয়ার কারণে তিনি অসুস্থতায় ভুগতে ভুগতে এখন কিন্তু তিনি বেঁচে আছেন, কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার মতন যে শারীরিক সক্ষমতা, সেটা কিন্তু তার নেই। বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসা করার পরও চিকিৎসকরা তার লিভার বা কিডনি প্রতিস্থাপন করতে সাহস পাননি, কেননা এই বয়স তার ওই প্রতিস্থাপন করার মতন ঝুঁকি নেওয়ার মতো না, বা সেটা অ্যাবজর্ব করার মতন ক্ষমতা নেই। এটা স্বাভাবিক। তো শেখ হাসিনা খালেদা জিয়ার 1 বছর 2 বছর ছোট হবে, কাছাকাছি বয়সে, তো আরো 5-7 বছর যখন কি যোগ হবে ওনার, তখন কি দাঁড়াবে? এটা মনে করার কোনো কারণ নেই যে খুব 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবে। সেটা 5-7 বছর। আর সবচেয়ে বড় কথা হলো, স্বাভাবিক যদি নির্বাচন প্রক্রিয়া থাকতো, যেটা 2008 পর্যন্ত, কিন্তু তারপরে তো থমকে গেল। এটা যদি চলতে থাকতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেভাবেই হোক না কেন, এক ধরনের তো নির্বাচনী ব্যবস্থা টিকে ছিল, যেখানে যখন নির্বাচন হবে তখন দলীয় সরকার ক্ষমতায় থাকবে না, তখন একটা আশা করা যেত। এখন কিভাবে আশা করে শেখ হাসিনা? বিশেষ করে তার হাতে যারা নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে যতই ঠোকাঠুকি হোক না কেন, তারা শেখ হাসিনার ব্যাপারে কিন্তু এক না, যে না আওয়ামী লীগের ব্যাপারে যখনই আসছে তখন কিন্তু সব এক হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতির কারণে শেখ হাসিনার আসলে